এই হয়েছে আমাদের মায়ের মন্দির, আর সবাই আমরা এখন পুজো দিলাম। বাবা কেমন লাগলো দর্শনটা মায়ের? আর মায়ের গর্ভস্থলটা কেমন ছিল? মানে অস্বাভাবিক, গা শিউরে উঠছিল। গাও শিউরে ছিল, পুরো অদ্ভুত ভাইব ছিল একটা। তো সুন্দর অরা, এত পাওয়ারফুল ভাইব অনেক কম জায়গায় দেখেছি। মানে আর কি বলবো, এটা খুব দুঃখ লাগছিল যখন ভেতরে আমরা ঢুকলাম না, একটা বড় মোষের গলা রাখা, মানে বলি দিয়েছে আর সেটা রাখা। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা পৌঁছে গেছি গুয়াহাটি, আর আমরা যাচ্ছি হচ্ছে এখন কামাখ্যা টেম্পল, মায়ের মন্দিরে। সো আমরা সবাই এখন রেডি হয়ে গেছি, আর আপনাদেরকে কামাখ্যা মন্দির দেখানোর জন্যও আমরা প্রস্তুত। সো আমরা এখন গাড়িতে সবাই রেডি, আর গুয়াহাটির রাস্তা দিয়ে আমরা এখন প্রস্থান করছি আমাদের যাত্রাস্থল কামাখ্যা মন্দির। সো মায়ের মন্দিরের দিকে আমরা এখন যাওয়ার জন্য সবাই ট্রেডিশনাল ড্রেস পরে ফেলেছি, সঙ্গে স্নান করে ফেলেছি, আর সবাই আমাদের যাত্রার বন্ধুরা আছে এখানে এখন। সবাই হ্যালো বলে দাও। হ্যালো। কোথায় যাচ্ছ সবাই? কামাখ্যা মন্দির। জয় মা। তো একটু কামাখ্যার ব্যাপারে কিছু বলে দাও কেউ। সব থেকে বড় তন্ত্রপীঠ, সিদ্ধপীঠ। এখানে না আসলে মানে সিদ্ধ লাভ হয় না। সব থেকে বড় তন্ত্রপীঠ, সিদ্ধপীঠ এই মা কামাখ্যা। এটা হচ্ছে ভারতবর্ষের 1 নম্বর। মায়ের এখানে ইউট্রাস পড়েছে, সেই জন্য এটা ভীষণই ফেমাস। জাগ্রত অম্বুবাচীতে মায়ের 7 দিন বন্ধ থাকে মন্দির, কিন্তু বাইরে বিশাল উৎসব। ওই কাপড় অনেকে নিয়ে যায়, ঘরে রাখে, যেটা বিশালই বিখ্যাত। কামাখ্যা নিশ্চয়ই সবাই জানে। এখানে মোষ বলি, প্রতিদিনই মোষ বলি হয়। একদম মোষ বলি হয়, হ্যাঁ। পাঠা বলি হয় মানসিক হিসাবে, কিন্তু মোষ বলি হয়, এটা আমি জানি। এই আর কি। তুমি এখানে কি প্রথমবার না আগেও এসেছো? না, আমি আগেও এসেছি। এই নিয়ে কতবার? এই নিয়ে প্রায় আজকে নিয়ে 3rd টাইম হবে। ওরে বাবা, অনেকবার এক্সপেরিয়েন্স। হ্যাঁ, খুব ভালো। আমরা প্রথমবার আসছি। অনেক প্রবলেম ছিল তখন আমার, তখন মায়ের কাছে এসেছি, আমার সব প্রবলেম মা সলভ করে দিয়েছে একদম। সো গাইস, বুঝতেই পারছেন কতটা জাগ্রত মন্দির মন্দির। তো আমরা এখন কামাখ্যা মন্দিরের দিকে আগিয়ে পড়েছি। সো এখন কামাখ্যা মন্দিরের কি হয় না হয় আপনাদেরকে আমি সব আপডেট দেবো। সো সঙ্গে থাকুন। এই হচ্ছে আমাদের গুয়াহাটির রাস্তা। এটা একটা মার্কেট দিয়ে আমরা পাস করছি এখন। আমরা এখন পৌঁছে গেছি কামাখ্যা মন্দিরের সামনে, আর আমরা এখন মন্দিরের দিকে আগাচ্ছি। আমাদের যার সঙ্গে কথা হয়েছে, যেই পুরোহিতের সঙ্গে কথা হয়েছে, তো মানে যেই পান্ডারের সঙ্গে কথা হয়েছে, সেই পান্ডারের দোকানের সামনে আমরা এখন আগাচ্ছি। এই হচ্ছে কামাখ্যা মায়ের মন্দিরের ঢোকার আগের রাস্তাটা, দেখুন। এই সবাই আসছে এখানে। আমরা এখন আগাচ্ছি হচ্ছে আমাদের গন্তব্যস্থল কামাখ্যা মন্দির।
কামাখ্যা মন্দিরের দিকে দুখানা রাস্তা যাচ্ছে, একটা এইদিকে একটা এইদিকে। সো এইদিক না নিয়ে আমরা এইদিকে যাব এখন। সো এইদিকে আমরা যাই এখন, দেখি কি ব্যাপার স্যাপার আছে। আমি এখানে ফার্স্ট টাইম আসছি, সো লেটস সি কি হয় না হয়। শুনেছি খুবই জাগ্রত মন্দির, মায়ের মন্দির খুবই জাগ্রত। এটা হচ্ছে আমাদের আসাম গুয়াহাটিতে। দেখুন, আপনারা দেখুন। ফোন করো, একটা ফোন করো। আমরা এখন এটা এই বিদ্যুৎ স্টোরে পৌঁছে গেছি, একদম মেন এন্ট্রি এটা। আর এটা হচ্ছে আমাদের স্টোর। সো এখানে আমরা এখন যাই। আমাদের এখন ডালা রেডি হচ্ছে, এই ডালা নিয়ে আমরা এখন ভেতরে যাব, নিয়ে মায়ের মন্দিরে এন্ট্রি করব। একদম মায়ের গেটের বাইরেই এই দোকানটা, বিদ্যুৎ স্টোর। সো যদি কেউ নাম্বার চাও আমি মেনশন করে দিতে পারি। তোমার নামে পুজো দিলেই বাবা হয়ে যাবে, সবার নামে পুজো। কত করে এগুলো? 200, এগুলো 100, এগুলো 800। না না, এত দাম নেই দরকার। আরেকটা মালা দিই দাদা, আরেকটা মালা দিই। ঠিক আছে, দুটো মালা হবে। দুটো লাগবে কত আবার ওখানে আরেকটা এই যে বিদ্যুৎ থাকি বা মাথা ছোট ছোট ছোট। এটা কি প্যারা? এটা ভালো পেটা। হ্যাঁ, তুই দিবি 550 করে সব হচ্ছে। আমাদের সব ডালা হয়ে গেছে, এখন বাবাও হাতে নিয়ে নিয়েছে ডালা। এখন আমরা মায়ের মন্দিরে এন্ট্রি নেওয়ার জন্য রেডি। পুজোর সামান সব হাতে এসে গেছে আমাদের। এই হচ্ছে আমাদের মা কামাখ্যা, জয় মা। এই হচ্ছে আমাদের মা কামাখ্যা। ওয়েলকাম টু এগুলো সব সোনার, এগুলো সব সোনার, চকচক করছে একদম, সব চকচক করছে, এগুলো সব সোনার। চলো
বিশাল লাইন পড়েছে। যদিও আমরা ভিআইপি টিকিট কেটেছি 1000 টাকা করে, 1000 টাকা পার টিকিট, পার পার্সন টিকিট হচ্ছে 1000 টাকা আমাদের পড়েছে ভিআইপি লাইনের জন্যে। বাট স্টিল আমাদের লাইন দিতে হবে ভিআইপিতেও। সো লেটস সি আমাদের কি হয় না হয়, আমি সবই দেখাবো আপনাদেরকে যাতে আপনাদের সুবিধা হয়। এখানে যখন আপনারা আসছেন আপনাদের পুজো দিতে, এখানে 500 টাকারও ভিআইপি লাইন আছে, এখানে 1000 টাকারও ভিআইপি লাইন আছে। 500 টাকার ভিআইপি লাইনটায় অনেকটা। আর এই দেখুন ভিআইপি গেট খুলছে আমাদের, এই যে 9 জনের গেট খুলছে আমাদের। এই যে 1 জন 2 জন 4 5 6 7 8। আমরা এখন ভিআইপি লাইনে দাঁড়িয়ে আছি। ভিআইপি লাইনটা বুঝতেই পারছেন 1000 টাকার লাইন, তাও কত ভিড়, তাই তো নব? আমাদের ঘড়িতে এখন 10:30 বেজে গেল। আমরা 10:45-টার সময় লাইন দিয়েছিলাম। আর দেখুন কি অবস্থা, লাইন সরার নামই নিচ্ছে না। লাস্ট আমাদের লাইন আগালো, বাজে হচ্ছে এখন 11:10। আমাদের লাইন আগানো শুরু হলো। 1 ঘন্টা 10 মিনিট লাইনে দাঁড়ালাম। এবার দেখি আরও কতক্ষণ লাইনে দাঁড়াতে হয়। একটু লাইন আগিয়েই আবার দাঁড়িয়ে পড়ল। গাইজ আমাদের 1 ঘন্টা লেগে গেল, 1 ঘন্টার বেশি, এখনও ঢুকতে পারিনি। প্রচুর লাইন, প্রচুর লাইন। ভিআইপিতে টিকিট কেটেও প্রচুর লাইন। হ্যাঁ, প্রত্যেকদিন আমার আজকে মঙ্গলবার তো আজকে বেশি লোক, 8-10 টাকা মতো লোক। বাহ বাহ। মঙ্গলবার দিন, শনিবার, মঙ্গলবার শনিবার সব থেকে বেশি ভিড় হয়। বলো বলো। আমার পুচকু বন্ধু এখন লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁপিয়ে গেছে। পুচকু বন্ধু লাইনে দাঁড়িয়ে হাঁপিয়ে গেছে, এখন কতক্ষণ দাঁড়াবে আর বুঝতে পারছে না, যে পালিয়ে গেছে। আমরা এখন জাস্ট বেরালাম পুজো দিয়ে। আর দেখতে পাচ্ছেন আমাদের সব কপালে টিকা আছে, খুবই সুন্দর অসাধারণ আমরা পুজো দিলাম। আর এটা যারা ভেতরে না ঢুকে দেখতে পারবেন না, তাদেরকে বলে বোঝাতে পারবো না আমরা যে ভেতরে আমরা কি দর্শন করলাম। আর এটাই হয়েছিল আমাদের মায়ের মন্দির, এই হয়েছে আমাদের মায়ের মন্দির। আর সবাই আমরা এখন পুজো দিলাম। বাবা কেমন লাগলো দর্শনটা মায়ের? আর মায়ের গর্ভস্থলটা কেমন ছিল? মানে অস্বাভাবিক, গা শিউরে উঠছিল। গাও শিউরে পুরো অদ্ভুত ভাইব ছিল একটা। মা কই? মা ভেতরে? ও কেমন লাগলো মায়ের ভেতরে অন্ধকার জায়গাটা? মানে জাগ্রত, ইঁদুর কিলবিল করছিল, মারবে না তো, খেতে দেবে, সব খাবে। খুব সুন্দর ছিল, মা পুরো জাগ্রত, মানে খুব সুন্দর আমরা পুজো দিলাম, খুব ভালো মতো দেখলাম। আর এই জায়গা চূর্ণি। আর হ্যাঁ বলো কি বলছো? মাকে খুব ভালো মতো দর্শন করলাম, পুজো দিতে পারলাম, খুব ভালো হলো আমাদের পুজো। সবাই মিলে পুজো দিতে পেরেছি। আমাদের লাগলো হচ্ছে প্রায় 2 ঘন্টা। 10:45 ঢুকেছিলাম আর এখন বাজে 11:15। সো আমরা ভিআইপি লাইন দিয়েও প্রায় 2 ঘন্টা লেগে গেল। আর অসাধারণ এই ভাইবটা, আর এই জায়গাটা দেখুন, এত সুন্দর অরা, এত পাওয়ারফুল ভাইব অনেক কম জায়গায় দেখেছি। মানে আর কি বলবো, এটা খুব দুঃখ লাগছিল যখন ভেতরে আমরা ঢুকলাম না, একটা বড় মোষের গলা রাখা, মানে বলি দিয়েছে আর সেটা রাখা ছিল, মানে দেখে দুঃখ লাগছিল। বাট রিচুয়ালস, কিছু বলার নেই। হিউজ বড় মাথা একটা বলি দিয়ে রাখা ছিল, খালি মাথাটা। যাই হোক, এটা হচ্ছে মন্দিরটা। সো দেখি আর কি এক্সপ্লোর করি, আপনাদের দেখাতে পারি গাইজ। ভাই অন্যদিকে চল না। হ্যাঁ একটু এদিক ওদিক করি, দেখাই। সামনেই হবে।
দেখি আমরা এখন যেখানে উপরে লাইন দেখতে পাচ্ছেন, জেনারেল লাইন, যে লাইন দিয়ে আছে সবাই জেনারেল লাইন। আমরা ভিআইপি দিয়ে ফটাফট পুজো দিয়ে এসেছি। সবই মায়ের ইচ্ছা, আর কি বলবো। এখানে দেখি, হ্যাঁ ভাই এখানে 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 এখানেই হচ্ছিল, এই যে এখানেই হচ্ছিল। হ্যাঁ হয়ে গেল, মুছে নিয়েছি। আর হবে না না দাদা? ও দাদা আর হবে না, খতম। এখানেই হচ্ছিল এক্ষুনি সব বলি, ওই যে মাংস কাটছে। ওই তো এদিকে আসো। এখন সব কিছু ঘুরে ঘুরে দেখা হয়ে গেছে। সো আপনাদের কেমন লাগলো আমাদের কামাখ্যা মন্দির, কামাখ্যা দেবীর মন্দির কেমন লাগলো প্লিজ কমেন্টে জানান। কামাখ্যা দেবীর মন্দির খুবই জাগ্রত মন্দির, আর কেমন লাগলো প্লিজ কমেন্টে জানান। আর চলে আসুন আসামে, একবার দর্শন করে যান মায়ের। আর এই হচ্ছে কামাখ্যা মন্দির। আর এখন আমরা কামাখ্যা মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি। লাস্ট ভিউটা আপনাদের আমি একবার দেখিয়ে দিচ্ছি। আমরা এখন বেরিয়ে গেলাম, আর বেরানোর সঙ্গে সঙ্গেই আমাদের এই দোকানটা বিদ্যুৎ স্টোর, এটাই আমাদের দোকান। সো আমার ব্যাগটা এখানে রেখেছি, এখন দেখি ব্যাগটা ঠিকঠাক আছে কি না, কারণ ওখানে আমার ইনস্টা 360টা আছে। এক্সকিউজ মি। সো গাইজ, তাহলে এখানেই আমাদের কামাখ্যা মন্দিরটা এন্ড করছি। এই ব্লগটাকে এখানে এন্ড করলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা টাটা টাটা। জয় মা কামাখ্যা, জয় মা কামাখ্যা। ফোন করো। এখনো ঢুকতে পারিনি, প্রচুর